বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। অতীতের মুখ। এরিনার মাঝখানে লিফটটা ধীরে ধীরে নিচে নামছে, লাল আলো, ধোঁয়া আর ভয়ঙ্কর সাইলেন্স। আমার পাশে রিয়া দাঁড়িয়ে কাঁপছে। লিফট থেমে গেল, ধীরে ধীরে দরজা খুলল। ভিতরে দাঁড়িয়ে আছে একজন মানুষ, মুখ অর্ধেক ছায়ায় ঢাকা, কিন্তু শরীরের ভঙ্গি খুব পরিচিত। রিয়া ফিসফিস করে বলল, এটা রবিন না? আমি চোখ সরু করে তাকালাম। মানুষটা মাথা তুলল, আর আমি থমকে গেলাম। চোখে ঠান্ডা রাগ, মুখে কোনো আবেগ নেই। রবিন ধীরে বলল, আমি এখন আর তোমাদের সাথে নেই। রিয়া চিৎকার করে বলল, তুমি পাগল হয়ে গেছো? রবিন শান্ত গলায় বলল, আমি এখন শ্যাডো কিং এর অংশ। আমি সামনে এগোলাম। রবিন, তুই এটা কি বলছিস? রবিন হঠাৎ বন্দুক তুলে ধরল। আর এগোবি না লাদেন। পুরো এরিনা থেমে গেল। রিয়া কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাদের বন্ধু ছিলে। রবিন 1 সেকেন্ড চুপ, তারপর বলল, বন্ধু ছিলাম, এখন আমি দায়িত্বে আছি। শ্যাডো কিং বলল, আমি তোমাদের 3 জনকেই তৈরি করেছি। আমি চিৎকার করলাম, তুই কে? স্ক্রিন ধীরে ধীরে ক্লোজ হলো, কিন্তু এবার একটা আংশিক মুখ দেখা গেল। আমার বাবার মতোই দেখতে একজন মানুষ। আমি থমকে গেলাম। রিয়া বলল, এটা কিভাবে সম্ভব? শ্যাডো কিং বলল, তোমার অতীতই তোমার শত্রু। হঠাৎ রবিন গুলি চালালো। আমি কোনো মতে রিয়াকে টেনে নিচে ফেলে দিলাম। এরিনা আবার যুদ্ধক্ষেত্রে পরিণত হল। ধোঁয়ার মাঝে রবিন দাঁড়িয়ে, বন্দুক হাতে, আর বলল, আমার কাজ শেষ করতে হবে। আমি ধীরে উঠে দাঁড়ালাম, চোখে আগুন। রিয়া চিৎকার করে বলল, না। ঠিক তখনই শ্যাডো কিংয়ের কণ্ঠ আবার এলো, কিল হিম অর ডাই ট্রাইং। চারদিকে লাল আলো, ভাঙা দেয়াল আর টেনশন। রবিন বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে আমার দিকে। আমি ধীরে বললাম, রবিন, তুই? আমি? রবিনের চোখে কোনো আবেগ নেই। আমি আর আগের রবিন না। রিয়া কাঁদছে পাশে দাঁড়িয়ে, তুমি আমাদের মারতে পারো না। হঠাৎ রবিন গুলি চালালো। আমি পাশ কাটালাম। থাম। এরিনা কেঁপে উঠল। আমি সামনে লাফ দিলাম। ঘুষি, লাথি, ক্লোজ ফাইট শুরু। আমি রবিনকে আঘাত করতে পারছি না, কারণ ও আমার ভাইয়ের মতো ছিল। রিয়া চিৎকার করল, ওকে থামাও। রবিন এখন আগের মতো না, ও ট্রেন্ড কিলারের মতো লড়ছে। আমাকে দেয়ালে ছুঁড়ে মারল। আমি মাটিতে পড়ে গেলাম। আমি ধীরে উঠে বললাম, রবিন, তুই ব্রেন ওয়াশড। রবিন থেমে গেল 1 সেকেন্ড। তার চোখে হালকা কাঁপন, কিন্তু আবার হারিয়ে গেল। না, আমি মুক্ত। রিয়া হঠাৎ সামনে দৌড়ে গেল। রবিন, তুমি আমাদের বন্ধু ছিলে। রবিন বন্দুক তুলল রিয়ার দিকে। আমি চিৎকার করলাম, রিয়া! আমি ঝাঁপ দিয়ে রিয়াকে সরিয়ে দিলাম। থাম। গুলিটা দেয়ালে লাগলো। রবিন থেমে গেল। হঠাৎ রবিন মাথা চেপে ধরল। না, থামো, আমার মাথায় কিছু। শ্যাডো কিংয়ের ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, কন্ট্রোল রিজাইন করো না। রবিন চিৎকার করে উঠল, ভাই, আমাকে মার। আমি থমকে গেলাম। রিয়া কাঁদছে। রবিন আবার বন্দুক তুলল, কিন্তু এবার নিজের দিকে। আমি চিৎকার করলাম, না। ঠিক তখনই এরিনার লাইট বন্ধ হয়ে গেল। স্ক্রিনে শ্যাডো কিং দেখা গেল। দিস ইজ দ্য প্রাইস অফ লয়্যালটি। শুধু স্ক্রিনে শ্যাডো কিংয়ের ভয়ঙ্কর মুখ। রবিন বন্দুক নিজের দিকে তাক করে দাঁড়িয়ে। সব থেমে গেছে। আমি চিৎকার করে বললাম, রবিন, থাম। রিয়া কাঁদতে কাঁদতে বলল, প্লিজ না। রবিন কাঁপা গলায় বলল, ভাই, আমি আর নিজের না। রবিন মাথা চেপে ধরল। আমি ওকে থামাতে পারছি না। শ্যাডো কিংয়ের কণ্ঠ ভেসে এলো, শুট নাও। হঠাৎ রবিন বন্দুক ফেলে দিল। এরিনা কেঁপে উঠল। রবিন হাঁটু গেড়ে পড়ল। আমি মুক্ত হতে চাই। আমি দৌড়ে গিয়ে রবিনকে ধরলাম। তুই আমার ভাই, বুঝলি? রবিন কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাদের মারতে চাইনি। এরিনার চারপাশে গ্যাস ছড়াতে শুরু করল। রিয়া চিৎকার করল, এটা নেশার গ্যাস। আমার মাথা ঘুরতে লাগল। আমি দাঁত চেপে বললাম, সবাই নিচে নামতে হবে। রবিন ধীরে উঠে বলল, ভাই, আমি থাকব। আমি বললাম, না, তুই আমার সাথে যাবি। এরিনার দেয়াল ভাঙতে শুরু করল। শ্যাডো কিং বলল, টাইমস আপ। হঠাৎ মাটির নিচ থেকে দরজা খুলে গেল। একটা সিক্রেট টানেল দেখা গেল। রবিন বলল, ওটাই একমাত্র রাস্তা। রিয়া বলল, কিন্তু ওখানে কি আছে? আমি ধীরে বললাম, শ্যাডো কিং এর আসল জায়গা। ঠিক তখনই পেছন থেকে বিশাল বিস্ফোরণ। সবকিছু কাঁপছে। স্ক্রিনে শেষ মেসেজ, ওয়েলকাম টু মাই কিংডম। এরিনার মেঝে ফেটে খুলে গেছে। ভিতর থেকে বের হয়েছে এক অন্ধকার সিঁড়ি। লাল আলো,
ধোঁয়া আর ভয়ঙ্কর নীরবতা। রবিন ধীরে উঠে দাঁড়ালো। এটা নিচে নামার পর আর ফেরার রাস্তা নেই। রিয়া আমার হাত শক্ত করে ধরল। আমি বললাম, ফেরার কথা এখন ভাবলে হারব। আমরা তিনজন সিঁড়ি বেয়ে নামতে লাগলাম। প্রতিটা ধাপেই যেন কাঁপছে মাটি। উপরের দুনিয়া ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। নিচে নেমে দেখি এক বিশাল আন্ডারগ্রাউন্ড শহর, লোহার দেয়াল, লাল লাইট আর সিকিউরিটি ড্রোন। ইন্ট্রুডার্স ডিটেক্টেড। ড্রোনগুলো আমাদের দিকে ঘুরে গেল। প্রথম এনকাউন্টার। ড্রোনগুলো আক্রমণ শুরু করল। আমি রবিনকে বললাম, ডান পাশ নে। রিয়া লুকিয়ে আঘাত করছে। পুরো জায়গা যুদ্ধক্ষেত্রে পরিণত হল। একটা স্ক্রিনে লেখা উঠল, লেভেল 1 সার্ভাইভাল। রবিন বলল, এটা কোনো বেস না, এটা একটা গেম। আমি বললাম, না, এটা একটা ট্র্যাপ সিস্টেম, শ্যাডো কিং এর বার্তা। হঠাৎ বড় স্ক্রিন অন হলো। শ্যাডো কিং বলল, তোমরা এখন আমার দুনিয়ায়। রিয়া দাঁত চেপে বলল, তুমি আসলে কে? ছোট্ট সত্যের টুকরো। স্ক্রিনে শুধু একটা লাইন এলো, হি ইজ ক্লোজার দ্যান ইউ থিঙ্ক। আমি থমকে গেলাম। রবিন ফিসফিস করে বলল, এর মানে কি আমাদের মধ্যে কেউ? হঠাৎ লিফট খুলে গেল। ভিতর থেকে বের হলো নতুন সৈন্য, পুরো আর্মার, মুখ ঢাকা, লাল লেজার গান। রবিন বলল, এবার আসল যুদ্ধ শুরু। আমি সামনে দাঁড়ালাম, রিয়া পাশে। লাইট ধীরে নিভে যাচ্ছে, আর সৈন্যরা বলল, এলিমিনেট অল। ভেতরের শত্রু। আন্ডারগ্রাউন্ড শহরের ভিতরে যুদ্ধ চলছে। লাল লাইট ঝলমল করছে। ড্রোন আর আর্মার্ড সৈন্য চার দিক থেকে ঘিরে ফেলেছে। আমি একদিকে, রিয়া আর রবিন অন্যদিকে। রবিন বলল, এরা শুধু সৈন্য না, এরা কন্ট্রোলড ইউনিট। আমি ঘুষি মারতে মারতে বললাম, মানে সবাই মেশিনের মতো? রিয়া বলল, হ্যাঁ, এরা মানুষ না, প্রোগ্রাম। হঠাৎ একটা ভয়ঙ্কর কথা ভেসে এলো রবিনের মুখ থেকে, আমার ভিতরেও সিগন্যাল আছে। আমি থমকে গেলাম। কি বলছিস তুই? রবিন মাথা ধরে ফেলল। রিয়া কাঁপা গলায় বলল, না না, আবার না। রবিন হঠাৎ থেমে গেল, তার চোখে লাল আলো জ্বলছে। রবিন ধীরে বন্দুক তুলল, আমার দিকে না। রিয়া চিৎকার করল। ট্রিগার টানার মুহূর্ত। আমি দৌড়ে গিয়ে বন্দুকটা ধরে ফেললাম। ধাম! গুলি ছুটে গিয়ে দেয়ালে লাগল। পুরো জায়গা কেঁপে উঠল। শ্যাডো কিংয়ের হাসি। স্ক্রিনে ভয়ঙ্কর হাসি দেখা গেল। ফাইনালি সিগন্যাল অ্যাক্টিভেটেড। আমি চিৎকার করলাম, তুই কি করেছিস? শ্যাডো কিং বলল, তোমাদের মধ্যে একজন সব সময় আমার ছিল। রবিন হঠাৎ থেমে গেল, তার চোখ আবার স্বাভাবিক হল। সে ফিসফিস করে বলল, আমি কখনো পুরোপুরি মুক্ত হইনি। রিয়া কান্না করে বলল, তুমি আমাদের সাথে কি করেছ? রবিন মাথা নিচু করে বলল, আমি জানতাম না। হঠাৎ পুরো শহরের আলো বন্ধ হয়ে গেল। একটা ভয়ঙ্কর সিস্টেম চালু হল, লেভেল 2 এলিমিনেশন প্রোটোকল। চার দিক থেকে দরজা বন্ধ হয়ে গেল। হঠাৎ স্পিকারে নতুন কণ্ঠ, ওয়েলকাম এক্সপেরিমেন্ট 3। আমি থমকে গেলাম। রিয়া বলল, এক্সপেরিমেন্ট? স্ক্রিনে লেখা উঠল। আমি নিজের দিকে তাকালাম। আমি সাবজেক্ট? রবিন চিৎকার করে বলল, ভাই, তুমি তাদের আসল টার্গেট। ঠিক তখনই দেয়াল ভেঙে বিশাল এক মেশিন বের হল, আর শ্যাডো কিং বলল, নাও অ্যাওয়েকেন ইয়োর রিয়েল সেলফ। চারদিকে অন্ধকার, শুধু লাল সিগন্যাল লাইট জ্বলছে। বিশাল মেশিনটা ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। স্পিকারে কণ্ঠ ভেসে এলো, অ্যাক্টিভেটিং সাবজেক্ট 01। আমি থমকে গেলাম। রিয়া চিৎকার করল, না, ওকে কিছু করো না। হঠাৎ শরীরের ভিতর শক লাগল, মাথা ঘুরছে, চোখে ঝাপসা। রবিন দৌড়ে এসে আমাকে ধরল, ভাই, শক্ত থাক। কিন্তু আমার শরীর যেন আমার নিয়ন্ত্রণে না। হঠাৎ চোখের সামনে দৃশ্য ভেসে উঠল। একজন বিজ্ঞানী বলছে। আমি কাঁপতে লাগলাম। আমি কি সত্যিই মানুষ, না কি পরীক্ষা? রিয়া মেশিনের সামনে গিয়ে চিৎকার করল, ওকে ছাড়ো, কিন্তু মেশিন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি চোখে আগুন নিয়ে বললাম, রিয়া। হঠাৎ আমার শরীর থেকে আলো বের হতে শুরু করল। মেশিন বলল, আনএক্সপেক্টেড এনার্জি স্পাইক। রবিন অবাক হয়ে বলল, ভাই, তুই আলাদা কিছু। শ্যাডো কিংয়ের সত্য কথা। স্ক্রিনে শ্যাডো কিং দেখা গেল, তুই মানুষ না, তুই একটা তৈরি অস্ত্র। আমি চিৎকার করলাম, মিথ্যা। হঠাৎ আমার চারপাশে শক্তি বিস্ফোরিত হল। মেশিনের সিস্টেম ভেঙে যেতে শুরু করল। আমার চোখ লাল হয়ে গেল। রবিন চিৎকার করল, ভাই, থাম। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি করছি। রিয়া মাটিতে পড়ে কাঁদছে, এটা তুমি না, এটা তুমি না।
আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি কে? মেশিন শেষ বার্তা দিল, ফুল অ্যাওয়েকেনিং ইন প্রগ্রেস। শ্যাডো কিং বলল, নাও দ্য রিয়াল লাদেন্স উইল ওয়েক আপ। আমি মাথা ধরে হাঁটু গেড়ে পড়লাম, আর চারদিকে সবকিছু লাল আলোতে ঢেকে গেল। পুরো আন্ডারগ্রাউন্ড শহর কাঁপছে, লাল আলো, ভাঙা মেশিন আর বিকট শব্দ চারদিকে। আমি হাঁটু গেড়ে পড়ে আছি, মাথার ভিতর দুটো কণ্ঠ লড়ছে, তুই অস্ত্র, তুই মানুষ। আমি চিৎকার করে উঠলাম, আমি মানুষ। হঠাৎ শরীর থেকে শক্তি বের হতে লাগল, দেয়াল ফেটে গেল, মেশিনের সার্কিট জ্বলে উঠল, আলো অন্ধকার হয়ে গেল। রবিন চিৎকার করল, ভাই কন্ট্রোল কর। রিয়া সামনে দৌড়ে এসে বলল, তুমি আমাকে চিনতে পারছো? আমি কাঁপতে কাঁপতে তাকালাম, ধীরে ধীরে সব ঝাপসা। তারপর হঠাৎ আমি বললাম, রিয়া। হঠাৎ আবার স্মৃতি ফিরে আসতে লাগলো, ল্যাব, শিকল, ভয়ঙ্কর পরীক্ষা, একটা ভয়ঙ্কর সত্য। আমি শুধু মানুষ না, আমি একটা এনহ্যান্সড হিউম্যান প্রজেক্ট। শ্যাডো কিংয়ের আসল উদ্দেশ্য। স্ক্রিনে শ্যাডো কিং বলল, তুই আমার সবচেয়ে সফল প্রজেক্ট। আমি চিৎকার করলাম, আমি কারো প্রজেক্ট না। রবিন নিজের মাথা চেপে ধরল, তার শরীর কাঁপছে। আমি আবার কন্ট্রোল হারাচ্ছি। সে হঠাৎ নিজের হাত দিয়ে ডিভাইস ছিঁড়ে ফেলল। রিয়া বলল, যদি তুমি মানুষ হও তাহলে আমাকে বাঁচাও। আমি সামনে দাঁড়ালাম, চোখে আগুন। হঠাৎ পুরো শরীর থেকে আলো বের হলো। এবার নিয়ন্ত্রণ আমার হাতে। মেশিন বলে উঠল, ফুল অ্যাওয়েকেন্ড সাবজেক্ট 01 অ্যাক্টিভ। ড্রোন, সৈন্য, মেশিন সব একসাথে আক্রমণ করল। আমি এবার থামলাম না। হঠাৎ শ্যাডো কিং বলল, তুই এখন জেগেছিস, কিন্তু আসল যুদ্ধ এখনো শুরু হয়নি। আমি বললাম, আমি তোর রাজ্য ধ্বংস করব। হঠাৎ একটা বিশাল দরজা খুলে গেল, ভিতর থেকে অন্ধকার সিংহাসন দেখা গেল, আর সেখানে বসে আছে একজন, শ্যাডো কিং। পুরো মুখ এখনো দেখা যায়নি। সে বলল, ওয়েলকাম মাই সান। চারদিকে অন্ধকার আর লাল আগুনের আলো। আমি দাঁড়িয়ে আছি, সামনে বিশাল সিংহাসন। শ্যাডো কিং ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার মুখের উপর থাকা মাস্ক খুলতে শুরু করল। রিয়া নিঃশ্বাস আটকে বলল, না, এটা হতে পারে না। আমি থমকে গেলাম, কারণ সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে আমার বাবা। আমি চিৎকার করে বললাম, তুমি? সে শান্ত গলায় বললেন, হ্যাঁ আমি। রবিন হতভম্ব হয়ে গেল। রিয়া কাঁদছে। বাবা বললেন, তুই আমার প্রজেক্টের সবচেয়ে সফল সৃষ্টি। আমি দাঁত চেপে বললাম, আমি মানুষ না। তিনি বললেন, তুই উন্নত মানব অস্ত্র। আমি কাঁপতে লাগলাম, তুমি আমাকে তৈরি করেছো? তিনি মাথা নেড়ে বললেন, তুই আমার ভবিষ্যৎ ছিলি। রিয়া সামনে এসে বলল, আপনি এটা কি করছেন? তিনি ঠান্ডা গলায় বললেন, আমি মানব জাতিকে নতুন রূপ দিচ্ছি। রবিন হঠাৎ চিৎকার করে বলল, আমি আর এটা সহ্য করব না। সে নিজের ডিভাইস ভেঙে ফেলল। আমি ধীরে বললাম, তাহলে আমি তোমার তৈরি ধ্বংস করব। বাবা হাসলেন, তুই এখনো বুঝিস না, তুই আমার অংশ। তিনি বললেন, তোর স্মৃতি শুধু শুরু, শেষ না। হঠাৎ পুরো কক্ষ কাঁপতে শুরু করল। বিশাল দরজা খুলে গেল, ভিতর থেকে বের হলো আরো কয়েকজন সাবজেক্ট, আমার মতো দেখতে কয়েকটা মানুষ। রিয়া কাঁপতে কাঁপতে বলল, এরা কারা? বাবা বললেন, আমার অন্যান্য সন্তান। বিশাল সিংহাসন কক্ষ কাঁপছে, লাল আলো, ধোঁয়া, আর সামনে দাঁড়িয়ে হাজারো ডুপ্লিকেট সৈনিক, সবাই আমার মতো দেখতে। বাবা ধীরে বললেন, তুই একা না, তোর মতো আরো অনেক আছে। আমি দাঁত চেপে বললাম, আমি কারো কপি না। রিয়া কাঁদছে, এটা কিভাবে সম্ভব? হঠাৎ পুরো কক্ষের আলো বদলে গেল, একটা ভয়ঙ্কর অ্যালার্ম বাজলো, ফাইনাল ওয়ার ইনিশিয়েটেড। রবিন সামনে দাঁড়ালো, ভাই আমি আছি। ক্লোনগুলো একসাথে আক্রমণ করলো। আমি লাফ দিলাম। হঠাৎ রিয়া ধরা পড়ল, এক ক্লোন তাকে ধরে ফেলল। রিয়া চিৎকার করল, লাদেন। আমি থেমে গেলাম। রবিন দৌড়ে গিয়ে ক্লোনের উপর আঘাত করল, ওকে ছেড়ে দে, কিন্তু তাকে ঘিরে ফেলল আরো ক্লোন। বাবা বললেন, তুই যদি আমাকে থামাতে চাস তাহলে তোর সবকিছু হারাতে হবে। আমি চিৎকার করলাম, আমি কিছু হারাতে ভয় পাই না। হঠাৎ আমার শরীর থেকে বিশাল আলো বের হলো। বাবা বললেন, তোর ভিতর একটা সিস্টেম আছে যা আমি কখনো বন্ধ করিনি। আমি থমকে গেলাম, মানে? তিনি হাসলেন, তুই চাইলে সব ধ্বংস করতে পারিস, এমনকি নিজেকেও। রিয়া চিৎকার করল, না লাদেন, থামো। আমি কাঁপতে লাগলাম। হঠাৎ আমার চোখ লাল হয়ে গেল। সিস্টেম আবার চালু হতে শুরু করলো, ফাইনাল মোড অ্যাক্টিভেটেড। বাবা বললেন, শো মি মাই পারফেক্ট ওয়েপন। সবকিছু অন্ধকার হয়ে গেল। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক।
অতীতের মুখ। এরিনার মাঝখানে লিফটটা ধীরে ধীরে নিচে নামছে, লাল আলো, ধোঁয়া আর ভয়ঙ্কর সাইলেন্স। আমার পাশে রিয়া দাঁড়িয়ে কাঁপছে। লিফট থেমে গেল, ধীরে ধীরে দরজা খুলল। ভিতরে দাঁড়িয়ে আছে একজন মানুষ, মুখ অর্ধেক ছায়ায় ঢাকা, কিন্তু শরীরের ভঙ্গি খুব পরিচিত। রিয়া ফিসফিস করে বলল, এটা রবিন না? আমি চোখ সরু করে তাকালাম। মানুষটা মাথা তুলল, আর আমি থমকে গেলাম। চোখে ঠান্ডা রাগ, মুখে কোনো আবেগ নেই। রবিন ধীরে বলল, আমি এখন আর তোমাদের সাথে